গুড মর্নিং বন্ধুরা। এখন চলে আসলাম, সকালে টিফিন করব। সকালে কর্তামশাই বেরিয়ে গেছে টাইম মতো। তা আজকে হচ্ছে 30 তারিখ, 30শে মার্চ, আর রবিবার। এখন বাজে হচ্ছে 10টা 15। তা ওকে গুছিয়ে দিয়েছি সকালে, আর আমিও চা খেয়েছি। তারপরে বাসি কাজগুলো সেরে বাসন টাসন ধুয়ে জামা কাপড় ভিজিয়ে আসলাম কলপারে, আর ঘরটার পরিষ্কার করে নিয়েছি। আর এখন বানাবো টিফিন। তো টিফিনে আজকে বানাচ্ছি হচ্ছে চাউ। এই ভেজগুলো কেটে নিয়েছি, বিনস নেই, বরবটি, গাজর, বিট, আর এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজও দেবো না, ডিমও দেবো না। আর দেবো হচ্ছে বাদাম, বাদাম ভেজে দেব। এই দিয়ে চাউটা বানাবো। তা চাউটা সিদ্ধ হয়ে গেছে, এরপরে ওগুলো ভেজে নিই। এই যে গুবলু বসে আছে, হ্যাঁ, জানি না খাবে না খাবে, এই গরম পড়ার পর থেকে ভীষণ বিরক্ত করছে। গুবলু বসে আছে এখানে, আর ছেলে তো প্রচণ্ড গরম পড়েছে, সারা রাত্রি কারোরই ভালো ঘুম হচ্ছে না। এই যে ছেলে এখানে ঘুমোচ্ছে, আর আমি এখন যাব হচ্ছে রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে এই যে চাউ সিদ্ধ করেছি, চাউ সিদ্ধ করা হয়ে গেল। হ্যালো বন্ধুরা, চলে এসেছি খাবার নিয়ে। সকালের টিফিনটা খেয়ে নিই, চাউ। অনেক বেলা হয়ে গেছে। এই চুপ কর গুবলু। তা আপনাদেরকে একবার দেখিয়ে দিই, আপনারাই বলবেন কেমন হয়েছে চাউ দেখে। এই দেখুন, কিছুই কিন্তু দিইনি, হলুদও দিইনি, পেঁয়াজ, তারপরে ডিম কিছুই দিইনি। আর এই যে আমার হাতে বানানো টমেটো সস এই দিয়েছি। সস খেতে আমি প্রচণ্ড ভালোবাসি, আর বাদাম চাউতে। তা এই হচ্ছে চাউয়ের লুকটা। তা আপনাদের কেমন লাগছে বলবেন। তো টিফিন খেয়ে নিই, তারপরে আবার রান্নার কাজ শুরু করব। প্রচণ্ড গরম, প্রচণ্ড। চাউ করতে গিয়েই অবস্থা খারাপ হয়ে গেছে আমার। সকাল থেকে এত গরম, সারাদিন কি চলবে তার কোনো ঠিক নেই। বুঝতে পেরেছেন বন্ধুরা, ঘেমে জল হয়ে যাচ্ছে। আমার এমনিতেই গরম বেশি। আমার শীতকালই ভালো, গরমকাল আসলে আমার ভালো লাগে না। শীতকালে আমি ভালো থাকি। আগে একটু জল খেয়ে নিই। ছেলে তো ঘুমাচ্ছে, ওঠেনি, করে রেখে দিলাম। আর কখন খাবে? 11টা বেজে গেছে। আমার এখন আবার রান্না করতে হবে, 11টা 5 বাজে। প্রতিদিনই খেতে দেরি হয়ে যাচ্ছে। আগে উঠেছি অবশ্য অনেক দেরিতে। কর্তাকে রান্না করে দিলাম, তারপরে অন্যান্য কাজগুলো করছিলাম, বাইরের বাসন মাজা। ভাবলাম রান্নাটা পরেই করব। আপনারা রবিবারে টিফিনে কে কী খাচ্ছেন জানাবেন। আর আমার ব্লগ ছাড়ছি, আপনাদের দেখতে কেমন লাগছে আপনারা সবাই কমেন্ট করুন। বুঝবো কী করে নাহলে যে আপনাদের কেমন লাগছে। দারুণ হয়েছে বন্ধুরা, আপনাদের যদি খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতাম। দারুণ লাগছে। এই বিনসের বদলে এই যে বরবটি দিয়েছি, দেখতে পাচ্ছেন, দেখতেও যেমন সুন্দর হচ্ছে, খেতেও সুন্দর হচ্ছে। আর ব্লগের মধ্যে গান পাচ্ছেন, শর্ট ভিডিওতেও গান পাঠাচ্ছি। আপনাদের কেমন লাগছে? এখন তো কোনো প্র্যাকটিস নেই, অনেক দিন হয়েছে ছেড়ে দিয়েছি ব্লগ, ওই গান করা। তাও খালি গলায় গাইছি, খুবই কষ্ট হচ্ছে, এখন টানতে পারছি না, অনেক দিন পরে করছি তো। তো আপনাদের কেমন লাগছে আপনারা একটু জানাবেন, আমার একটু ভালো লাগবে। তাহলে আমার ব্লগ দেখে কমেন্ট করবেন। যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেগুলো আমি নিশ্চয়ই শুধরানোর চেষ্টা করব। আচ্ছা বন্ধুরা, খেয়ে নিই, তারপরে আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, এখন বাজে বেলা 1:30। আর এই যে ছেলের খাবার দিয়ে দিয়েছি। আজকে দুপুরে এটাই মেনু। এটা হচ্ছে ছেলেকে দিলাম, তার সাথে হচ্ছে এই যে স্যালাডটা সাজিয়েছি, বলবেন কেমন হয়েছে দেখতে। আর এই যে ছেলের খাবার। আর এখানে এই যে গুবলু দাঁড়িয়ে আছে, গুবলুকেও দেবো। গুবলুকে এসব দেবো না, ওকে ভাত দিয়ে চিকেন দিয়ে দেবো।
আর এই যে স্যালাড দিলাম, ছেলে এখন খাবে, তারপরে আমি খাবো। বসে গেলাম ছেলের সাথে, এই যে নিয়ে নিয়েছি, গুবলুকে খাবার দিয়ে দিলাম, আর সঙ্গে আছে এই যে চাটনি করেছি টমেটোর, এই খাবার। ছেলে এখনও শুরু করেনি। ঠিক আছে, খেয়ে নিই। পুজো টুজো দিয়ে দিয়েছি, ঠাকুর দিয়ে দিয়েছি। ছাদে গেছিলাম জামা কাপড় মেলে, ফুল টুল তুলে নিয়ে এসে এখন গুবলুকে খেতে দিলাম, ছেলেকে খেতে দিলাম, আর আমি খাবো। এই যে কর্তার খাবার খাচ্ছে, আর আমার জন্য নিয়ে নিয়েছি, আমি ভাতই খাবো। আর এটা হচ্ছে ছেলের রাত্রের এই খাবার, আর গুবলু খাওয়া হয়ে গেছে মাংস দিয়ে ভাত। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করে দেবো। প্রচণ্ড গরম লাগছে, মাথা যন্ত্রণা করছে গরমে। তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। আর যদি ব্লগটা ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। রাখ।